নমস্কার বন্ধুরা। এই শীতে কি আপনাদের পায়ের গোড়ালি ফেটে গেছে, অথবা যারা সবসময় আলতা পরেন তাদেরও পা কিন্তু ফেটে গেছে, অথবা সেই ফাটা দাগ কোনোভাবে কিন্তু যাচ্ছে না? আপনারা এটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন হয়তো। তবে বন্ধুরা, আজকে চিন্তার কোনো কারণ নেই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্যার সমাধানটা দিয়ে দেব। আজকে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপস গুলো আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে। আজকে আমি আপনাদেরকে দুটো জিনিস বানিয়ে দেখাবো। সেই দুটো জিনিস যদি আপনারা একটা রাত ইউজ করেন, তাহলে কিন্তু এর সমাধানটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন, আর হাতে নাতে প্রমাণটাও পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, চলুন আমি আজকে কি টিপসটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ একটু স্কিপ করলেই কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি করাবো না আপনাদের। তাহলে কিভাবে বানাই আজকের এই জিনিসগুলো আপনারাও দেখতে থাকুন, আসুন। এখানে প্রথম প্রলেপটা তৈরি করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি পাতিলেবু। আর বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু জানি যে এই পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড। লেবু যে শুধু খেলেই আমাদের উপকার হয় তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের শরীরেও ইউজ করলে খুব উপকার আসে। তবে এখানে আমার কিন্তু এতটা লেবু রাখবে না, তাই আমি এখানে হাফটা নিয়েছি। তো হাফটা নিলেই আমার হয়ে যাবে। তো এখানে এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটিতেই প্রথমে আমি কিন্তু দানাগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে লেবুর রসটাকে ভালোভাবে চিপড়ে নেবো। দিয়ে 1 চামচ মতো লেবুর রস আমি নিয়ে নেবো। আর বন্ধুরা, এই প্রলেপটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে ইউজ করেন না, উপকারটা কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর ঘরে বসে যদি এরকম উপকার হয়ে যায়, তাহলে আর বাইরে থেকে দামি দামি মানে অনেক অনেক টাকা দিয়ে দামি দামি জিনিস কেনার প্রয়োজনও নেই। তো লেবুর রসটা এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানটায় নিয়ে নেব একটুখানি কলগেট। এই কলগেটে কিন্তু আমাদের পায়ের গোড়ালি পরিষ্কার করতে খুবই সাহায্য করে। একদম অল্প মতো নিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো একটা শ্যাম্পু। তো এখানে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। তো আপনারাও যেটা ব্যবহার করেন সেটাই দিয়ে দেবেন। তো এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার সবশেষে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। এই বেকিং সোডা কিন্তু খুবই উপকারী, মানে পায়ের গোড়ালি ফাটার জন্য এত উপকার হয়, এটা ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো। তো দেখুন, লেবুর রসের মধ্যে দিতেই কিন্তু খুব সুন্দরভাবে বিক্রিয়া করা শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই প্রলেপটা এত কার্যকরী, যদি আপনারা না ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার হলেও ব্যবহার করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে এখান থেকে আপনারা উপকার পেয়েছেন কিনা। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা প্রলেপ তৈরি করা হয়ে গেল। তো এবার আমি দ্বিতীয় প্রলেপটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি আরো একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে প্রথমে যে জিনিসটা দিয়ে দেবো সেটা হচ্ছে ভেজলিন। এই ভেজলিং এর কিন্তু দাম বেশি নয়, 5 টাকা 10 টাকা নেয়। আর এই ভেজলিন কিন্তু আমাদের পায়ের গোড়ালির জন্য খুবই উপকারী। আমাদের পায়ের গোড়ালি কিন্তু নরম করতে সাহায্য করে এই ভেজলিন। এখানটায় আমি নিয়ে নিলাম, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা কতটা প্রলেপটা তৈরি করবেন সেই পরিমাণেই নিয়ে নেবেন। এবার সেকেন্ড যেটা আমি এখানে দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো এখানে আমি রেডিমেড অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন। আর অ্যালোভেরাও কিন্তু পাকে নরম করার জন্য খুবই কাজ করে। তো দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এবার মেন যে উপকরণটা আমি দেবো এখানে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করে। যেটা কেটে গেলে বা ছড়ে গেলে এটা কিন্তু দিলে সঙ্গে সঙ্গে ব্যথাও কমে যায়, সাথে সাথে কিন্তু শুকনোও হয়ে যায়। তো আমি এই হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এই প্রলেপটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনারা একবার হলেও এই দুটো প্রলেপ ইউজ করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন অনেক পুরোনো ফাটা দাগও কিন্তু আপনাদের খুব সহজে কমে যাবে এক নিমেষে। বাজার থেকে অনেক অনেক টাকা দিয়ে দামি দামি রেমেডি কেনার কোনো প্রয়োজন নেই। তবে বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে দুটো তো প্রলেপ আমি তৈরি করে দিলাম, তবে এগুলো ব্যবহার করব কি করে? চিন্তার কোনো কারণ নেই। ব্যবহার কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। তো চলুন, প্রথমেই কিন্তু এই প্রলেপটাকে কিভাবে ইউজ করবেন সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো আমি কিন্তু এখানটায় আমার পাটাকে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, আমার পায়ে কিন্তু হালকা হালকা ফাটা দাগ আছে। তবে সবে সবে শুরু হয়েছে ফাটা দাগটা। তো সেই কারণে আমার বেশি ফাটা নেই, আর আমি আলতাটাও কম পরি, সেই কারণে কিন্তু ফাটাটা কম আছে। তবে আমি এখানটা ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে এই প্রলেপটা নিয়েছিলাম, তো এই প্রলেপটাকে প্রথমে আমি ইউজ করব। তো এইভাবে কিন্তু প্রলেপটা লাগিয়ে নিতে হবে গোড়ালির মধ্যে। খুব ভালোভাবে কিন্তু কাজ করে। যারা সবসময় আলতা পরে তাদের পা কিন্তু খুব বাজেভাবে ফেটে যায়, মানে এরকম একদম ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে যায়। তো এই প্রলেপ দুটো যদি ইউজ করেন, আপনারা কিন্তু প্রমাণটা আর উপকারটা হাতে নাতে পেয়ে যাবেন। তাহলে আর বাজার থেকে অনেক টাকা দিয়ে দামি দামি জিনিস কিনে আনতে হবে না।
এইভাবে প্রথম প্রলেপটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে, কারণ এর মধ্যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ভেতর অবধি গিয়ে তবেই কিন্তু পরিষ্কার করবে। তো সেই জন্য প্রলেপটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট একটু এইভাবে ছেড়ে দিতে হবে। তো আমিও এইভাবে প্রলেপটা লাগিয়ে নিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, প্রায় 10 মিনিট হতে যায়, এটা কিন্তু খুব ভালোভাবে একদম শুকিয়ে গেছে। আমার হাতেও যে আমি লাগিয়েছিলাম সেটাও শুকিয়েছে, আর পায়েরটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে একটা জালি অথবা স্কচ ব্রাইট নিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু ঘষতে হবে। অথবা আপনাদের কাছে যদি এরকম জালি বা স্কচ ব্রাইট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইরকম যে জিনিসগুলো পাওয়া যায় কিনতে, এইগুলো দিয়েও কিন্তু পাটা ঘষা যায়। তো আমি এটা দিয়ে এটা ছাড়াও কিন্তু ঘষিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু এগুলো দিয়ে ঘষতে হয়, এইভাবে ঘষলে কিন্তু পুরো ময়লাটা বেরিয়ে আসবে। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, এই দেখুন আস্তে আস্তে কিন্তু একদম চকচকে করছে। যে প্রলেপটা আমি লাগিয়েছিলাম সেটা তোলার পরে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে। এই দেখুন। তো এইভাবে একটু ভালো করে ঘষে নিতে হবে, এতে করে যে ফাটা ফাটা দাগ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর অনেকের ফেটে গিয়ে কিন্তু রক্তও বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে। আর এই প্রলেপটা এতটাই কাজ করে, সেটা যদি আপনারা না ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এবার আমি এটা কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছি আমার গোড়ালিটাকে। আর দেখুন ঘষে নেওয়ার পরে কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর যে জিনিসটার মধ্যে ঘষেছি সেটার মধ্যে দেখুন কতটা ময়লা উঠে এসেছে। তো এবার আমি এখানটায় কিন্তু আর কিছুই করব না বা অথবা জল দেব না। এবার একটা ভালো শুকনো কাপড় দিয়ে ভালোভাবে এটাকে একটু মুছে নেব। জিনিসটাকে একটু ভালো করে মুছে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি আমি। তো প্রলেপটা ইউজ করার আগে কিন্তু আমার গোড়ালিটা একদম ফাটা ছিল আর অনেকটাই নোংরা ছিল। সেক্ষেত্রে দেখুন প্রলেপটা ইউজ করার পরে যে মুছে নিয়েছে এখন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে, আর ফাটা দাগটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আপনারা কিন্তু ইউজ করবেন, তাহলে দেখবেন উপকারটা পেয়ে যাবেন। তবে আপনাদের হয়তো আরো একটা চিন্তা মাথায় এসছে যে আরো একটা যে প্রলেপ আমি তৈরি করেছিলাম সেটা কখন ইউজ করব। তো এই প্রলেপটা কিন্তু প্রথম প্রলেপটা ইউজ করার পরেই এটা কিন্তু ইউজ করতে হবে। তো আমি যেহেতু প্রথম প্রলেপটা ইউজ করে নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, এবার আমি সেকেন্ড প্রলেপটা ইউজ করে নেব। আর বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই প্রলেপটা ইউজ করার পরে কিন্তু কোনো রকম ভাবে ধুলো বা ময়লা লাগানো যাবে না, বা যাতে কোনো রকম ভাবে না লাগে সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য এই প্রলেপটা মানে এই দুটো প্রলেপ চেষ্টা করবেন সবসময় রাতে ইউজ করার, তাহলে খুব ভালোভাবে কিন্তু ফলাফলটা আপনারা পেয়ে যাবেন। খুব ভালোভাবে কিন্তু এই প্রলেপটাকে লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে কিন্তু প্রলেপটা লাগিয়ে নিয়েছি। তবে এই প্রলেপটা লাগানোর পরে কিন্তু 1 থেকে 2 ঘন্টা এইভাবে ছেড়ে দিতে হবে। তবেই কিন্তু আপনারা এর উপকারটা বেশি ভালোভাবে বুঝতে পারবেন। সে প্রথম প্রলেপটা 10 থেকে 15 মিনিট রাখতে হবে, আর সেকেন্ড প্রলেপটা 1 থেকে 2 ঘন্টা রাখলে আপনারা কিন্তু এর ফলাফলটা খুব ভালোভাবে পাবেন। আর ঘরে বসে কিন্তু কম খরচে মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা দুটো প্রলেপ তৈরিও করে নিতে পারছেন। আর সাথে কম খরচার মধ্যে কিন্তু নিজেদের গোড়ালি ফাটা বা পা ফাটার ট্রিটমেন্টটা ঘরে বসেই করতে পারবেন। এতে করে আপনাদেরকে পার্লারেও যেতে হচ্ছে না, কারি টাকাও খরচা করতে হচ্ছে না। ঘরে বসে কম খরচের মধ্যে খুব সুন্দরভাবে নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা এখন 1 থেকে 2 ঘন্টা থাকবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আর আপনারা যদি এই জিনিসগুলো ব্যবহার করে উপকৃত হন অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্টে আমাকে জানাবেন। আর আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে যেতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে।